রাস্তা তৈরির কাজ চলছে, গরম পিচ বসানো হচ্ছে, রোড রোলার সমান করার কাজ করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে চারিদিকে একজনও মানুষ নেই। চীন এবার যা করে দেখালো সেটা ইতিহাসে এই প্রথম। 157 কিলোমিটার রাস্তা তৈরি হলো কোনো শ্রমিক, কোনো ইঞ্জিনিয়ার ছাড়া। এখানে কাজ করছে রোবট কনস্ট্রাকশন আর্মি। এরা কেউ মানুষের নির্দেশে কাজ করে না, এরা নির্দেশ পায় এআই কমান্ড সেন্টার থেকে। রাস্তার প্রতিটা মিলিমিটার কিভাবে সমান হবে, পিচের ঘনত্ব কত হবে, ঢাল কোন দিকে থাকবে, সব হিসাব করে এআই নিজেই। চীনের মানুষবিহীন রাস্তা তৈরির এই প্রযুক্তি এখন পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছে। সাধারণভাবে রাস্তা বানাতে শত শত শ্রমিক, ইঞ্জিনিয়ার আর বড় বড় দানবীয় মেশিন লাগে। কিন্তু চীন এআই, জিপিএস ম্যাপিং, ড্রোন সার্ভে আর 5G নেটওয়ার্ক ব্যবহার করে এমন সিস্টেম তৈরি করেছে যেখানে রাস্তা তৈরির প্রায় সব কাজ হয় স্বয়ংক্রিয়ভাবে। এখানে মাটির বেস বসানো থেকে শুরু করে পিচ বসানো, রোলার দিয়ে সমান করা, সব কাজ করে ড্রাইভারবিহীন প্রেভার, বুলডোজার আর রোড রোলার। চীনের এইসব কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিনগুলো গোটা দুনিয়ার বড় বড় টেক কোম্পানিদের লজ্জায় ফেলে দিয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা মেশিন, যেটা এতটাই বিশাল যে একবারে পুরো 4 স্তরের রাস্তা বানিয়ে ফেলতে পারে। ভাবতে পারছেন, একসাথে 4 স্তরের রাস্তা, তাও আবার এমন নির্ভুলতায় যা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মানুষ যেখানে ক্লান্ত হয়, ভুল করে, মনোযোগ হারায়, মেশিন সেখানে একাধারে ঘন্টার পর ঘন্টা কাজ চালিয়ে যায়। এরা একটা বিশেষ ফরমেশনে কাজ করে, যেন কোনো সামরিক মিশন। সবচেয়ে বড় মেশিনটা থাকে সামনে, যেটা গরম পিচ গলিয়ে বিছিয়ে দেয় পুরো রাস্তা জুড়ে। এর পিছে আসে ছোট মেশিনগুলো, এরা একে একে সেই গরম রাস্তাকে চেপে জায়গা মতো বসিয়ে দেয়। শেষের দিকে আসে বড় রোলার, এটা পুরো রাস্তার ফিনিশিং টাচ দেয়। আশ্চর্যের বিষয় হলো, এত বড় কাজ, এতগুলো মেশিন, কিন্তু একটুও গরমিল নেই। সবাই যেন একই দলের বাদ্যযন্ত্র, নিজের তাল ঠিক রেখে কাজ করে যাচ্ছে। আর এখানেই প্রতিটি মেশিন প্রতিটা মেশিনকে অনুসরণ করছে। এরা প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে। প্রতিটা মেশিন স্যাটেলাইটের সাথে সংযুক্ত। কেউ যদি 1 সেন্টিমিটারও ভুল করে, তার সাথে সাথে ধরা পড়ে। মেশিনের ভেতরে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা রাস্তাগুলো বারবার পরীক্ষা করছে। মাটি কোথায় নরম, কোথায় শক্ত, কোথায় চাপ বাড়াতে হবে, কোথায় কমাতে হবে, সব হিসাব সে নিজেই করছে। সামনের মেশিন যদি বোঝে রাস্তার স্ট্রাকচার একটু আলাদা, সে সাথে সাথে নিজের সিদ্ধান্তে কাজ সামঞ্জস্য করে ফেলে। পেছনের রোলার যদি দেখে এক জায়গায় আরো চাপ দরকার, তাহলে সে চাপ বাড়িয়ে দেয়। আবার রাস্তা যদি ঠান্ডা হয়ে আসে, তারা গতি বাড়িয়ে কাজ শেষ করে ফেলে। সবকিছু হচ্ছে অবিরাম ভাবে। মানুষ শুধু কন্ট্রোল রুমে বসে পর্যবেক্ষণ করছে। মজার ব্যাপার হলো, মানুষের হস্তক্ষেপ করার প্রয়োজন প্রায় কখনোই পড়ে না, তবুও বাড়তি সতর্কতা আর কি। এই প্রযুক্তি তৈরি করতে চীনের বড় বড় মেশিনারি কোম্পানিগুলোর বছরের পর বছর গবেষণা করতে লেগেছে। কারণ তারা সমস্যা খুঁজে পেয়েছিল, একটা রোবট কিভাবে বুঝবে রাস্তা ঠিক হলো কিনা। মানুষ তো হাতে ছুঁয়ে চোখে দেখে বোঝে, কিন্তু রোবট কিভাবে বুঝবে? এর সমাধান ছিল মাল্টি লেয়ার সেন্সর সিস্টেম। প্রতিটা মেশিনে আছে তাপমাত্রার সেন্সর এবং রাস্তা লেভেল বোঝার সেন্সর। এই সেন্সরগুলো একসাথে কাজ করে যেন মেশিনগুলোর নির্দিষ্ট স্নায়ুতন্ত্র আছে। সব মেশিন পরস্পর কথা বলে। যদি কোনো সমস্যা দেখা দেয়, তারা নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে তা সমাধান করে ফেলে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিরাপত্তা, কারণ নির্মাণ সাইট সবসময় ঝুঁকিপূর্ণ হয়। সেখানে মানুষ না থাকলে মেশিনগুলোকে নিয়ন্ত্রণ করবে কে? তাই প্রতিটা মেশিনের চারপাশে থাকে ইলেকট্রিক সেফটি সেন্সর। কাছে কেউ এলে সাথে সাথে সতর্ক হয়ে যায়। বিপদ মনে হলে এক মুহূর্তে সব কাজ বন্ধ করে দিতে পারে। সবচেয়ে চমকপ্রদ অংশ রাস্তার ধার তৈরি করা। এটা মানুষের পক্ষে অনেক সময় নিখুঁতভাবে করা কঠিন, কিন্তু এই রোবটগুলো রাস্তার ধার তৈরি করে মিলিমিটার লেভেলের নিখুঁততায়। ফাঁকা নেই, ভাঙন নেই, প্রতিবার একই মান, একই ফলাফল। অর্থনৈতিক দিক থেকে এর প্রভাব বিশাল। আগে যেখানে লাগতো অনেক শ্রমিক, অনেক সময়, অনেক খরচ, এখন সেখানে সময় কম, খরচ কম, কিন্তু কাজের মান আরো ভালো। আর মেশিন ক্লান্ত হয় না, ভুলও করে না।
আমাদের দেশের শহরের রাস্তার মাঝখানে লম্বা লম্বা কংক্রিটের ব্যারিয়ার দেওয়া থাকে। এগুলো রাস্তা দুই ভাগে ভাগ করে দেয় যাতে গাড়িগুলো তাদের সাইড মেনে চলে। এই ব্যারিয়ারগুলো একবার বসালে আর নড়ানো যায় না, কারণ এগুলো মাটির সাথে গেঁথে তৈরি করা। কিন্তু বিদেশের বিষয়টা একদম আলাদা। বিদেশের রাস্তাতেও এমন ব্যারিয়ার থাকে, কিন্তু রাস্তার এক সাইড জ্যাম হয়ে গেলে ওরা ব্যারিয়ার সরিয়ে সাথে সাথে রাস্তা চওড়া করে ফেলে। আর এই ভারী ওজনের কংক্রিটের ব্যারিয়ার সরাতে কাজটা করে এক বিশাল দানব সাইজের মেশিন। এর নাম ব্যারিয়ার ট্রান্সফার মেশিন। মেশিনটার সামনের দিকে একটা বড় ধাতব মুখ খুলে ব্যারিয়ারগুলোকে আঁকড়ে ধরে, তারপর নিজের লম্বা শরীরের ভেতর দিয়ে ব্যারিয়ারকে তুলে নেয় আর পিছনের দিক দিয়ে আবার নামিয়ে দেয় কয়েক মিটার দূরে। মেশিনটা এত দ্রুত কাজ করে যে প্রতি ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তার ব্যারিয়ার সরাতে পারে, মানে কয়েক মিনিটেই পুরো রাস্তার লেন চওড়া করে ফেলে। আর এখানেই বোঝা যায় কোথায় আমাদের দেশ আর কোথায় বিদেশিরা।